আমার হাবিবকে আদবের সাথে সালাম পেশ করো। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যারা বাইরে আছেন কিছুক্ষণ পরেই সামনে চলে আসবেন, কারণ রিসার্চমূলক কথা হচ্ছে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, ইন্না যদি বাদ দিতেন, শুধু বলতেন আল্লাহু ওয়া মালাইকাতুহু, আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, দুরূদ প্রেরণ করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তবুও কিন্তু যথেষ্ট ছিল, আর আল্লাহ নিজেই খবর দিচ্ছেন। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ, শুনে রেখো, জেনে রেখো, বুঝে রেখো, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, দুরূদ প্রেরণ করতেছি। এটা মুদারে, ইউসাল্লুন মুদারের সিগা, মানে করতেছি, করতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী। এখন প্রশ্ন জাগে, মাওলা এই আয়াত ছোট থেকে শুনতেছি, তুমি ইরশাদ করেছো যে আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম প্রেরণ করতেছি, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ প্রেরণ করতেছি আমার মাহবুবের উপর। মাওলা, আদবের সাথে তোমার কাছে একটা প্রশ্ন, আদবের সাথে তোমার দরবারে একটা প্রশ্ন করতে চাই, দয়া করে বলবে তুমি যে দুরূদ প্রেরণ করতেছো কবে থেকে করতেছো? बोलो सुभान अल्लाह। ए अल्लाह, तू अपने महबूब पर दुरूद भेज रहा है, जरा ये बता दे कब से भेज रहा है? ए अल्लाह, তুমি তোমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছো, দয়া করে একটু বলে দাও না কবে থেকে, কব से? जवाब আসবে। तो ये पूछता है कब से, जब लफ्ज़ कब नहीं था तब से। যখন কখন থেকে, যখন লফজে কখন ছিল না তখন থেকে, যখন তখন ছিল না তখন থেকে, যখন দিন ছিল না তখন থেকে, রাত ছিল না তখন থেকে, মাস ছিল না তখন থেকে, যখন সপ্তাহ ছিল না তখন থেকে, বছর ছিল না তখন থেকে, সেঞ্চুরি ছিল না তখন থেকে, আলো ছিল না তখন থেকে, যখন অন্ধকার ছিল না তখন থেকে। আল্লাহ, কথা বুঝে আসছে? যখন সেকেন্ড ছিল না তখন থেকে, বলুন সুবহানাল্লাহ। যখন মিনিট ছিল না তখন থেকে। আচ্ছা, টাইমের কাউন্টিং শুরু হলো কখন থেকে? সূর্য চন্দ্রের মাধ্যমে। যখন সূর্যকে সৃষ্টি করা হলো, বাদা তাখলিকিশ শামস ওয়া বাদা তাখলিকিল কমর, যখন সান ও মুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রিয়েশন করলেন, তখন থেকে টাইমিং শুরু হলো। আল্লাহ, তুমি তোমার হাবিবের উপর কখন থেকে দুরূদ পাঠ করতেছো, প্রেরণ করতেছো, একটু দয়া করে বলো না। বলে শুনো, যখন রাত ছিল না তখন থেকে, যখন দিন ছিল না তখন থেকে, যখন মিনিট ছিল না তখন থেকে, যখন সেকেন্ড ছিল না তখন থেকে, যখন ঘন্টা ছিল না তখন থেকে। আল্লাহ, কখন থেকে? বলে শোন, যখন সপ্তাহ ছিল না, মাস ছিল না, সেঞ্চুরি ছিল না তখন থেকে। মাওলা, বুঝে আসছে না। বলে আমি ছাড়া কিছুই ছিল না, শুধু আমার জাত ছিল, আমার সত্তা ছিল, শুধু আমি ছিলাম। জিবরিল আমিন ছিল না তখন থেকে, মিকাইল ছিল না তখন থেকে, হ্যাঁ আজাজিল ছিল, হ্যাঁ ইসরাফিল ছিল না তখন থেকে, আর মিকাইল ছিল না তখন থেকে, কোটি কোটি ফেরেশতা ছিল না তখন থেকে, জমিন, আসমান, চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস। আরে যখন হযরতে আদম ছিলেন না তখন থেকে, সাইয়্যিদুনা ইয়াহইয়া ছিলেন না তখন থেকে, হযরতে শীস ছিলেন না তখন থেকে। আল্লাহ, বুঝে আসছে না, আর একটু পরিষ্কার করে দাও। আরে বান্দা,
শুধু আমার সত্তা ছিল, তখন আমি শুধু আমার হাবিবের উপর দুরূদই প্রেরণ করতেছিলাম। আমার জাত ছিল, আমার সত্তা ছিল, আমি আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছিলাম। ও জনাব, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দুরূদের কথা বলতেছেন সেখানে কিছুই ছিল না। বুখারী শরীফের হাদিস, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু। কান আল্লাহ, আল্লাহ ছিলেন, ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহ ব্যতীত কিছুই ছিল না। যখন আল্লাহ ছিলেন, আল্লাহ ব্যতীত কিছুই ছিল না, তখনও আমার আল্লাহ তার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছিলেন। এটা এখন আমরা বলবো মাওলা বুঝে গেলাম, যখন কিছুই ছিল না, ডাইন বাম উপর নিচ সামনে পিছনে, রাত দিন মাস সপ্তাহ বছর, যখন কিছুই ছিল না, চন্দ্র সূর্য কিছুই ছিল না, শুধু তোমার সত্তা ছিল, কিছুই ছিল না, তুমি তোমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছিলে। বুঝে গেলাম আল্লাহ। এখন আরেকটা মেহেরবানি করে, কি কখন পর্যন্ত दुरूद प्रेरण करबे? ये तो समझ में बात आ गई कि जब कुछ नहीं था तब भी तू दुरूद भेज रहा था, যখন কিছুই ছিল না। আমার কিন্তু মাতৃভাষা, আমি ঘরে কিন্তু উর্দু বলি। হযরত মাহবুব ইলাহি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, উনার ভাই সৈয়দ জাদা নবী করিম আলাইহিস সালামের 22তম আওলাদ, ওনার ভাই, উনি তো বিয়ে করেন নাই, শেখ সৈয়দ জামালউদ্দিন বুখারী, আমরা ওনারই বংশধর। তো ভাষাতে এখনো আমরা উর্দু বলি। তো এ মাওলা এটা বুঝে আসছে, মাওলা যে যখন কিছুই ছিল না, জমিন আসমান চন্দ্র সূর্য আকাশ বাতাস কিছু ছিল না, সাইয়্যিদুনা আদম ইয়াহইয়া যাকারিয়া ইউসুফ ইউনুস হযরত ঈসা হযরত মূসা সাইয়্যিদুনা ইব্রাহিম ইসমাঈল ইয়াকুব আলাইহিস সালাম কেউ ছিলেন না, তবুও তুমি তোমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছিলে। মাওলা হাত জোর করে আরেকটা প্রশ্ন, কখন পর্যন্ত তুমি দুরূদ প্রেরণ করবে? এটা একটু জানিয়ে দাও। বলে কখন পর্যন্ত? ওইটা তো যখন কিছুই ছিল না, আমি তখন থেকে আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতেছি। এবার শুনে নাও, যখন চন্দ্র থাকবে না তবু আমার দুরূদ থাকবে, যখন সূর্য থাকবে না তখনও আমার দুরূদ থাকবে, যখন আকাশ বাতাস কিছুই থাকবে না, যখন দিন রাত কিছুই থাকবে না, যখন হযরতে সাইয়্যিদুনা জিবরিল আমিন থাকবেন না, সাইয়্যিদুনা মিকাইল থাকবে না, হযরতে ইসরাফিল থাকবেন না, হযরতে সাইয়্যিদুনা এই চার মালাইকা থাকবেন না, বাকি কোন মালাইকা থাকবে না, কিচ্ছু থাকবে না। আগে কিছুই ছিল না, তখনও আমি আমার মাহবুবের উপর দুরূদ প্রেরণ করতেছিলাম। এক সময় এমন আসবে কিছুই থাকবে না, তখনও আমি আমার হাবিবের উপর দুরূদ প্রেরণ করতে থাকবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এর রিসালাত। আজ আমরা আচ্ছা মজার বিষয় হচ্ছে যে এই আশিকে রাসূলদেরকে, এই দেওয়ানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে যখন কবরে রাখা হবে, আপনারা জানেন তো, আমরা তো কবরে একদিন যাবই, তাই না? একটু উত্তর দিন, কবরে যাব কি না? একজন হাত উঠায় বলেন যে আমি কবরে যাব না, গ্যারান্টি দিচ্ছি। সানাযহাবু ইলাল কুবুর, অনতি বিলম্বে আমাদের মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আচ্ছা শুনুন ভালো করে, যখন আমাদেরকে কবরে রাখা হবে,
কয়টা প্রশ্ন হবে? একটু বলেন, কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। ইশারা করেন, কয়টা প্রশ্ন হবে? 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নের মধ্যে আপনাকে জিজ্ঞাসা করা হবে কি মান রাব্বুকা। কথা বুঝে আসছে? মান রাব্বুকা। আপনি জানেন পৃথিবীতে, আপনি জানেন পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে, আস্তিক আর নাস্তিক। ঠিক কিনা? আস্তিক যারা আল্লাহকে মানে, আস্তিক যারা ধর্মকে মানে, নাস্তিক যারা বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কেউ নাই। চিৎকার করে বলেন আউযু বিল্লাহ। প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা, বান্দা তোমার রব কে? এই হাদিস আপনি অনেকবার শুনেছেন, কিন্তু আমি এখানে রিসার্চে আপনার কাছে পেশ করছি। মান রাব্বুকা, তোমার রব কে? উত্তর কি দিব আমরা? রব্বি আল্লাহ। বলেন রব্বি, রব্বি আল্লাহ। জোরে বলেন রব্বি, না আমার সাথে বলেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার রব হচ্ছেন আল্লাহ। ঠিক আছে মুরব্বীরা, তরুণরা শুনে নাও। এখান থেকে আল্লাহ তাআলা এক গ্রুপকে ছেটে দিলেন, বের করে দিলেন। যারা আস্তিক, যারা ধর্ম মানে, সেটা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, যে কোনো ধর্মের হতে পারে। যদি আল্লাহকে মানে, যদি আল্লাহকে মানে সে বলবে রব্বি আল্লাহ। আর যারা নাস্তিক, গড ইজ নাথিং বলছে সারা জিন্দেগি, ও উত্তর দিতে পারবে না। তাহলে কি বোঝা গেল? প্রথম প্রশ্নতে সমস্ত আস্তিকদেরকে এক জায়গায় জমা করা হলো। সেকেন্ড কোশ্চেন হবে, আচ্ছা সেকেন্ড কোশ্চেনের পূর্বে আপনাকে একটা পয়েন্ট বলি। কবরে যে আপনার 3টা প্রশ্ন করা হবে, এটা পরীক্ষা নাকি অন্য কিছু? বলেন, পরীক্ষা নাকি অন্য কিছু? শুনুন, এটা পরীক্ষা, এবং সবচেয়ে কঠিন। আপনি যতগুলো পরীক্ষা দিয়েছেন, আপনি ক্লাস 5 থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো পরীক্ষা দিয়েছেন, সমস্ত পরীক্ষার মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে এই পরীক্ষা, কবরের। মাস্টার্স পরীক্ষা দিয়েছেন, ফেল হলে জাহান্নামে যাবেন না, এই পরীক্ষায় ফেল হলে জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা? জোরে বলুন। তো আচ্ছা, দুনিয়ার আইন হচ্ছে পরীক্ষার আগে যদি কোশ্চেন আউট হয়ে যায়, হয়েছে আপনাদের গ্রামে কোন জায়গায়, শহরে, পরীক্ষার আগে কোশ্চেন আউট হয়ে গেলে, যিনি কোশ্চেন আউট করছেন উনাকে নোটিশ দেওয়া হবে, পুলিশ যাবে, আরেস্ট করবে, থানায় নিয়ে যাবে, বন্দি করবে। আর যেই পরীক্ষার কোশ্চেন আউট হয়েছে, এই পরীক্ষা বাতিল। ঠিক কিনা? এই পরীক্ষা বাতিল, এই পরীক্ষা স্থগিত, বাতিল। আবার নতুন করে কোশ্চেন করা হবে, ছাপানো হবে, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রেরণ করা হবে। ঠিক কিনা? এইটা আইন কিনা? আল্লাহ কোরবান যাই। এ আল্লাহ, কেমন রসুল আমাদেরকে দিলে, এ আল্লাহ কত মহান রসুল আমাদেরকে দিলে, রাহমাতুল লিল আলামিন দিলে, এমন হাবিব দিলে যে আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। কবরে যে সবচেয়ে কঠিন, কবরে ভালো করে শুনুন, কবরে যে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে, আমার নবী কোশ্চেন আউট করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে যে কোশ্চেন হবে, যে পরীক্ষা হবে, যে প্রশ্ন হবে, আমার রসুল, আপনার রসুল রাহমাতুল লিল আলামিন, এই মাসে যিনি জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে তাশরীফ এনেছেন, উনি কোশ্চেন আউট করে দিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
কোশ্চেন আউট করে দিলেন। আচ্ছা, দুনিয়ার কোশ্চেন যদি আউট হয় তাহলে যিনি আউট করছেন ওনাকে অ্যারেস্ট করা হয় এবং পরীক্ষা ক্যান্সেল করা হয়, বাতিল করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত বেশি মহব্বত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, কোশ্চেন শুধু আউট করেননি, উত্তরও দিয়ে দিলেন। উত্তর কি দিলেন? যদি বলা হয় মান রাব্বুকা, তোমার রবকে, বলে দেবে রাব্বি আল্লাহ। বলো না সুবহানাল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলে দেবে দীনি আল ইসলাম। এরপরে আমার নূরানি চেহারা দেখানো হবে, আমার সুরত মোবারক দেখানো হবে। আমাকে তোমার কবর থেকে আমার মাঝে যে দূরত্ব আছে এই সব পর্দা উঠানো হবে, আমি তোমার কবরে উপস্থিত হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে দেখবে আর প্রশ্ন করা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে? ওয়ামা তাকুলু, এখন কি বলতেছো এটা না। ওয়ামা কুনতা তাকুলু, মসজিদের মেম্বারে 12ই রবিউল আউয়াল আসলে কি কি বলছিলে? বেদাত বেদাত বলে মুখে ফেনা এনেছিলে, জশ্নে জুলুস দেখলে তোমার ডায়রিয়া শুরু হয়ে গেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের কথা শুনলে তুমি বিরোধিতায় নেমেছিলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, ক্লাসরুমে দাঁড়িয়ে, তুমি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, এমনকি মাদ্রাসাগুলো যেগুলো ওয়াহাবি মার্কা মাদ্রাসা সেগুলোতে মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছিলে, ঠিক কি না? জনে বলুন ঠিক কি না? আমার রাসূল বলবেন, আমার রাসূল বলছেন আমাকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে আমার ব্যাপারে কি রায়, এটা না। ওয়ামা রায়ুকা ফি হাযার রাজুল, না তোমার রায় কি, তুমি কি ইনাকে চিনো, এটাও না। ইনার ব্যাপারে তোমার কিছু বলার থাকলে বলো, এটাও না। শব্দটা আছে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে, এই হাবিবের বিষয়ে দুনিয়াতে তুমি কি বলতেছিলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটারও জবাব দিলেন। প্রথম মান রাব্বুকা, বলে দিও রাব্বি আল্লাহ। দ্বিতীয় ওয়ামা দীনুকা, বলে দিও দীনি আল ইসলাম। আর যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বলে দিও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বুখারী শরীফে শুধু এই একটাই প্রশ্নের কথা আছে, যে একটাই প্রশ্ন করা হবে, আমাকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে যে ইনার ব্যাপারে কি বলতেছিলেন। নবীজি উত্তর দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তো দেখতেছেন এ রাসূল এটা কি করলেন, প্রশ্ন করার আগেই, পরীক্ষার আগেই কোশ্চেন আউট করে দিলেন। বুঝে আসতেছে ছাত্ররা? তোমরা বুঝতেছো? আপনাদের বুঝে আসতেছে? কোশ্চেন হয়নি, examination before sitting on an examination, পরীক্ষায় বসার পূর্বে কোশ্চেন আউট হলো। এখন তো যিনি আউট করে দুনিয়ার আদালতে তাকে অ্যারেস্ট করা হয়। আল্লাহ তাআলা জানেন আমার রাসূল অনেক বেশি তার উম্মতকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এ রাসূল, আচ্ছা আমার হাবিব আউট করে দিয়েছেন কোশ্চেন আর উত্তরও জানিয়ে দিয়েছেন, যান আমি আপনার আউট করা কোশ্চেনকে আর চেঞ্জ করব না, কারণ আপনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। যান, আপনি যে আউট করে দিয়েছেন, এরা যদি তোতা পাখির মতো আপনার বাতিয়ে দেওয়া, বলে দেওয়া, আপনার দেখিয়ে দেওয়া অ্যানসার যদি দিয়ে দেয়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এবার আসুন পয়েন্টের দিকে যাই। কি বলছিলাম? মানুষ দু প্রকার, আস্তিক নাস্তিক। বলা হলো মান রাব্বুকা,
তোমার রবকে যতগুলো আস্তিক আছে ধর্ম মানে সে আল্লাহকে কোন ভাষায় বলে? কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ আরো কিছু বলে, আমরা আল্লাহ বলি, ঠিক কিনা? মান রাব্বুকা, এক বাক্যে বলা হলো রাব্বি আল্লাহ। এখানে সব আস্তিকদেরকে একত্রিত করা হলো, নাস্তিকদেরকে বলা হলো গেট আউট ফ্রম হিয়ার, যাও, এখানে তোমাদের কাজ নেই। কারণ যখন আল্লাহকেই মানো নাই তো জান্নাতে যাওয়ার তো দূরের কথা, সুগন্ধি পর্যন্ত পাবে না। তো কে আসলো? জাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরে বল, ইনার ব্যাপারে কি বলতেছিলে? তখন আমরা বলবো সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे आला वाला हमारा नबी। अरे सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है वो ऊंचे से ऊंचा हमारा नबी। वमा कुंता तकुलु फी हक्की हाज़ा रजुल, এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে? আমরা বলবো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আরে কি বলতেছিলে? ফেরেশতা বলবেন ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, ইনার ব্যাপারে কি বলতেছিলে? আমরা বলবো মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম। সুবহানাল্লাহ। না, আপনারা সুবহানাল্লাহ বলবেন না। আমার মনে হয় কথাটা একটু বেশি উঁচু লেভেলের হচ্ছে না তো? বুঝে আসতেছে তো? বুঝে আসতেছে? যা বুঝে আসতেছে না একটু হাত তুলেন। কার কার বুঝে আসতেছে না দেখেন, এনারা কয়জন আছেন যাদের বুঝে আসতেছে না? এবার হাত তুলেন যাদের বুঝে আসতেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, জিজ্ঞাসা করলেন ফেরেশতারা ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির বিষয়ে কি বলতেছিলে? এই হাবিবের কি বিষয়ে কি বলতেছিলে? তখন আমরা কি বলবো জানেন? জমিন ও জামা तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, चुनीन व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। अरे दहन মানে মুখ, ফার্সিতে আরবিতে ফাহমুন মানে মুখ, ফাহমুন মানে মুখ, ফাহম মানে বুঝ, ফামুন মানে মুখ। আরবিতে ফামুন আর ফার্সিতে দহন। দহন মে জবান तुम्हारे लिए। ইয়া রাসূলুল্লাহ, এই মুখে যে জিহ্বা আছে না, এটা তো আপনারই প্রশংসার জন্য। দহন মে জবান तुम्हारे लिए, बदन में है जान तुम्हारे लिए। ইয়া রাসূলুল্লাহ, এই শরীরে যে আল্লাহ জান দিয়েছেন আপনার কদমে কুরবান হওয়ার জন্য দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দহন আগে তো আমার ইউটিউবে ফেসবুকে দেখবেন আমি বাংলাদেশে একজন সুন্নি মৌলভী, আমি জিহাদের উপর বক্তব্য দেই এবং জিহাদকে ওই রকমই ফরজ মনে করি যেভাবে আমাদের এখানে নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ আছে। জাতিকে হিজরা বানিয়ে দেওয়া হয়েছে। আজ আপনার ঘরে নামাজের বই পাওয়া গেলে সিআইডি, ডিআইবি, এনএসআই ধরে না। রোজার বই পাওয়া গেলে সিআইডি, ডিআইবি, এনএসআই ধরে না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? যাকাতের বই পাওয়া গেলে সিআইডি ধরে না, কিন্তু জিহাদের বই পাওয়া গেলে, বিশেষ করে কিছুদিন আগে বলে অমুক জঙ্গির ঘরে জিহাদের বই পাওয়া গেছে। শোনো, জিহাদের সবচেয়ে বড় বইয়ের নাম আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে নেবেন? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বাতিয়ে দেব, বলে দেব, আলা তিজারাতিন, এমন এক ব্যবসা, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে তোমাকে বেদনাদায়ক আযাব থেকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো।
ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করো। বাদ দাও, বাপের বেটা হলে এই আয়াত কোরআন থেকে বাদ দাও। ঠিক কি না? জোরে বলুন ঠিক কি না? আমরা সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে, কিন্তু জিহাদ আমার নবী বদরে করেছেন, উহুদে করেছেন, ইমামে হুসাইন কারবালার ময়দানে জিহাদ করেছেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তাকেই তো ওলি আল্লাহ বানাবেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইউহিব্বুল্লাযীনা, ভালোবাসেন তাদেরকে। কাদেরকে? আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আসুন, এটা তো কোরআন থেকে শুনলেন, কথা বুঝে আসছে? ধরেন আমাকে, ধরেন আমাকে, আমি প্রস্তুত আছি জেলে যাবার জন্য। জিহাদ আমাদের অলংকার, জিহাদ ছাড়া বাইতুল মুকাদ্দাসকে আযাদ করা যাবে না। জিহাদ, এতো নাস্তিক মিডিয়াদের এটা অবদান, জিহাদকে ভূত বানায় রেখেছে, অথচ ভূত বলে কিছুই নাই। কথা বুঝে আসছে? আসুন নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াত তো অনেক পেলাম, আপনার একটা হাদিস চাই জিহাদ সম্পর্কে। কথা বুঝে আসছে? বুখারী শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু সালাম ইরশাদ করছেন, উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আনুকাতিলান নাস, আমি জিহাদ চালিয়ে যাব। কেউ সুবহানাল্লাহ বলবেন? জিহাদ এমন জিনিস, শুনলে আপনার রাত্রে ঘুম হারাম হয়ে যাবে। জিহাদের অর্থ আমি পরে বলতেছি। আমার নবী বলেছেন, উমিরতু, আমাকে আদেশ দেওয়া হয়েছে, আনুকাতিলান নাস, আমি মানুষের সাথে জিহাদ করতেই যাব, করতেই থাকবো, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহ তাআলার তাওহীদ ও আমার কলমা পড়ে না নেয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আসুন আবার পয়েন্টের দিকে যাই। ফেরেশতা বলেন, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে কি বলছো? আমরা তো বলে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, হুজুর আমার এই দুই নয়ন আপনার মতো সুন্দর মানুষকে দেখে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুমহান মুরব্বী, এদিকে আসুন, আপনাকে এয়ারপোর্টে পাইছি, একটু দূরে শুয়ে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজিকে দেখানো হলো, আমাদেরকে জিজ্ঞাসা করা হলো, এই মহান হাবিবের ব্যাপারে তুমি কি বলতেছিলে? তখন আমরা হযরত হাসান ইবনে সাবিতের একটা কবিতা পড়লাম, নাতে রাসূল পড়লাম, যেখানে উনি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা খাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর মহান ব্যক্তিকে আমার দুই নয়ন কখনো দেখিনি। সত্যি কথা বলতে, দেখবে কোথায় থেকে, দুনিয়ার কোন জননী আপনার মতো সুন্দর মহান ব্যক্তিকে জন্ম দিতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বুঝে যাবেন, ফেরেশতাদেরও তো একটা বিলিভ আছে, তাদেরও একটা আকীদা আছে। ফেরেশতা বুঝে যাবেন এই ব্যক্তিটা আমাদের দলের। জোরে বলুন সুবহানাল্লাহ।
ফেরেশতা কি বলবেন? এ আমাদের দলে। কিভাবে আমাদের দলে? যখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহাতে নবীজিকে ছেড়ে দিয়ে হযরতে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল অগ্রসর হলে উড়ে যাব। হুজুর জিজ্ঞাসা করলেন, জিবরিল এখানেই আমাকে ছেড়ে দেবে? আরজ করলেন, লাস্তু মিসলাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো আপনার মতো নই। বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মতো নই। আপনি রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, আপনি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পাওয়ার সহ্য করার মতো ক্ষমতা আপনার হৃদয়কে আল্লাহ দান করেছেন। আমি গেলে সেকেন্ডের মধ্যে জ্বলে পুড়ে ছাই হব, আমি আপনার মতো নই। এইবার আসুন, তাহলে সমস্ত আমরা সুন্নিরা কি বললাম? আরে ইনি আমাদের আকা, ইনি আমাদের মওলা, ইনি আমাদের হাবিব, ইনি আমাদের তাবিব, ইনি শাফাতের কান্ডারি, ইনার মতো পৃথিবীতে কেউ নাই। এখন মনে রাখবেন, সমস্ত মুসলমান এখানে জমা আছে, আমরা সুন্নিরাই বললাম। এখন ওদিকে যারা 24 নম্বর আছে, 24 চিনেন তো না? কে কে চিনেন না বলেন? আমি বলে দিই, 24 নম্বর মানে হচ্ছে ওয়াহাবি সম্প্রদায়। ওদেরকে জিজ্ঞাসা করা হবে, এ ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, ইনার ব্যাপারে কি বলতেছিলে? বলবে কি বলতেছিলাম? বলছিলাম ইনি মরে মাটিতে মিশে গেছে। নাউযুবিল্লাহ। প্রত্যেকটা কথাতে নাউযুবিল্লাহ জোরে বলবেন। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে কি বলছিলে? বলবে বলছিলাম ইনার জন্য দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়া, ইনার জন্য কিয়াম করা মায়ের সাথে জিনা করা সমতুল্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে কি বলছিলে? বলবে আমি বলছিলাম ওয়ালের ওই পারে কি আছে উনি জানে না। নাউযুবিল্লাহ। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই মহান ব্যক্তির ব্যাপারে কি বলছিলে? বলবে উনার ইলম গাধা মহিষের চেয়ে বেশি ছিল না। নাউযুবিল্লাহ। ফেরেশতা বলবেন समझ गया तो क्या है, तो इधर का नहीं है उधर का है। ফেরেশতা বলবেন বুঝে গেলাম তুমি কোন দলের। এই সুন্নিরা তো আমাদের দলের, তুমি এরা আবু বকর সিদ্দিক ইনার দলের, তোমরা হচ্ছে আবু জেহেলের দলের। এরকম উনার শানে আবু জেহেল বেয়াদবি করছিল। আমাদেরকে বলা হবে কি নাম নাউমাতিল আরুস, যা সুন্নিরা আশিকে রাসূলরা যা নবদম্পতির মতো তোরা শুয়ে পড়, তোদের কোনো ভয় নাই, হাসরের দিনে তোদেরকে ডাকা হবে আর ওদেরকে বলা হবে তোমাদের আজ থেকে ঘুম হারাম। কি বুঝা গেল? থার্ড কোশ্চেনে সুন্নি ওই 73 দলের মধ্যে থেকে একটা দলকে আলাদা করা হবে, বাকি 72 দলকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে। কথা বুঝে আসছে? বুঝে আসছে কথা? আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, আজ নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চাঁদ দেখা গেছে কিনা? আজকে পহেলা রবিউল আউয়াল, চাঁদ দেখা গেছে, কালকে পহেলা রবিউল আউয়াল হবে। হ্যাঁ, রবিউল আউয়াল শুরু হয়ে গেল। ভাইয়েরা আমার, এই মাস আসলে जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। যতদিন আকাশে চন্দ্র সূর্য ঝিলমিল করতে থাকবে, আমরা সুন্নিরা পৃথিবীর খোদার কসম, সরকার কারো হোক সেটাতে কিছু যায় আসে না, আমরা সুন্নিরা মিলাদে মুস্তাফা ছাড়তে পারি না। সরকার কত আসবে কত যাবে, ঠিক কিনা? একটা জিনিস মনে রাখবেন,
বিসাল উলামা আলা বাবিল আমিন। আলেমদের মধ্যে নিকৃষ্ট আলেম হচ্ছে যারা মন্ত্রীদের দরজায় গিয়ে বসে থাকে। আরে মন্ত্রীরা আসবে আল্লাহ ওয়ালাদের দরবারে, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা, হাত তুলে বলুন ঠিক কিনা। মন্ত্রীরা, তোমার মন্ত্রিত্ব আছে 5 বছরের জন্য। আমরা নায়েবে রাসূল, আমরা কবরে যাবার আগ পর্যন্ত, বরঞ্চ কবরে যাবার পরেও আমাদের কবরে মন্ত্রীরা আসবে দোয়া নিতে, ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট বলেন, প্রাইম মিনিস্টার বলেন, পলিটিক্যাল পার্টিগুলো, এরা তো নির্বাচনী অভিযান শুরু করার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যায় দোয়া নেবার জন্য, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা। আপনার চট্টগ্রামে হযরত আমানত শাহ, হযরত গরিবুল্লাহ শাহ, হযরত মিসকিন শাহ, হযরত হোসেন আউলিয়া এবং হযরত আহমদুল্লাহ শাহ মাইজভান্ডারী আলাইহির রহমা তাদের কবরে যায়, মাজারে যায়, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেব, ঠিক কিনা? তো হক্কানি আলেমরা প্রাইম মিনিস্টারের পিছনে দৌড়ায় না। যারা দৌড় দিয়েছিল ওদের এখন খবর নাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা। মনে রাখবেন, সাদ্দাত, নমরুদ, ফিরআউন কাউকে আল্লাহ ছাড় দেন নাই, দিছেন না, ছাড় দেন নাই। আপনি আলেম আছেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা রাসূলুল্লাহর গোলাম, ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা। আমাদের হাত, আমি ভিতরে বলছিলাম, আমাদের এই হাত সিলসিলায়ে কাদরিয়াতে বায়াত হয়ে গাউসে পাকের হাতে বিক্রি হয়ে গেছি, ঠিক কিনা? একটা মাল কয়বার বিক্রি হয়? একটা মাল একবারই বিক্রি হয়, ঠিক আছে? একটা জমি যদি 2 বার বিক্রি করেন ওইটা অবৈধ হবে। আপনার কাছে একজন বিক্রি করলো 1 ঘন্টা, ঘন্টা বলে না, 1 ঘন্টা আপনার কাছে বিক্রি করলো, ওই জমি আমার কাছে 1 ঘন্টা বিক্রি করলো, এটা বৈধ না অবৈধ? অবৈধ। আরে আমাদের হাত গাউসে পাকের হাতের সাথে আছে, সুবহানাল্লাহ। খোদার কসম, সুন্নিদেরকে পৃথিবীর কোন শক্তি, কোন রাজা বাদশা কিনে নিতে পারে না। কেন? 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 আমি অনেকগুলো রেকর্ড হচ্ছে, এই যে ইলেকশন গেল, আমাকে ইসলামিক ফাউন্ডেশন থেকে ডিজি সাহেব যে ছিলেন, আমি মক্কা শরীফ মদিনা শরীফের ইমাম আসছিলেন, আমি ট্রান্সলেশন করছিলাম, এটা দেশের জন্য করছি, আমার ট্রান্সলেশন পছন্দ হয়েছে। তো ডিজি সাহেব আমাকে বলতেছেন, বুখারী সাহেব আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি? বলে আপনি দিনাজপুর কিংবা সৈয়দপুর থেকে ইলেকশন করেন, এমপি ইলেকশন, আপনাকে 5 কোটি টাকা দেওয়া হবে এবং প্রয়োজনে ধর্ম মন্ত্রণালয় আমরা আপনাকে দেওয়ার জন্য সুপারিশ করব। কথাটা বুঝেন, রেকর্ড হচ্ছে। আমি দিনাজপুরে যারা আমাদের সুন্নি ভাইরা ছিল, মেম্বার, আমার ফ্যামিলি মেম্বার, তাদেরকে নিয়ে বসলাম। ওনারা খুব খুশি, হুজুর হ্যাঁ বলে দেন, সবার শুনলাম। এরপরে মাথায় পাগড়ি আছে, আমি কি বললাম, কোনোদিন দিনাজপুরে গিয়ে জিজ্ঞাসা করে নিয়ে আমি বললাম, শুনেন আমার ইমাম, ইমামুল আইম্মাহ, সিরাজুল উম্মাহ, কুদওয়াতুল মুহাক্কিকিন, সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা প্রস্তাব দিল, হে ইমাম আযম, আমার দরবারে প্রধান বিচারপতি পোস্ট খালি আছে, আপনার কাছে অনুরোধ, আপনি এসে চিফ জাস্টিস কাদিউল কদাত এই পোস্ট আপনি গ্রহণ করে নিন। ইমামে আজম কি বলছিলেন শুনুন,
ইমামে আজম বলছিলেন, খলিফা তুমি একজন জালেম। শোনেন খলিফা, তুমি একজন জালেম। তোমার সরকারে কোন পোস্টে যদি আমি শামিল হই, কোন পোস্ট বা পদবি যদি গ্রহণ করি, কিয়ামতের দিনে তোমারও চাবুক মারা হবে, তোমাকেও ফাঁসিতে লটকানো হবে, তোমাকেও আর আমাকেও ফাঁসিতে, জালেমকে সহযোগিতা করার কারণে ফাঁসিতে লটকানো হবে। সুতরাং ওই স্বপ্ন দেখো না। আমি আবু হানিফা মরে গেলেও তোমার দরবারে কখনো কোনো পদবি নেব না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমি তখন দিনাজপুরের সুন্নি ভাইদেরকে বললাম, আমি ওয়াল্লাহি আল্লাহ তাআলার শপথ করে বলছি, আমি এটা কখনো গ্রহণ করব না। কারণ আমি দেখতেছি যে আমার ভাইদের মধ্যে যারা আওয়ামী লীগের ভাই আছেন, দয়া করে মাইন্ড করবেন না, এখন তো খুঁজে পাওয়া যাবে না। আপনারা বুকের উপর হাত দিয়ে বলুন, গত 15 বছর কি ভোট দিয়েছেন? জোরে বলেন, ভোট দিয়েছেন? রাত্রের অন্ধকারে ভোট নেওয়া হয়েছে, ঠিক কিনা? রাত্রে ভোট হয়েছে, কিন্তু কেউ বলার সাহস পায় নাই। এটা ছিল ডেমোক্রেসি। কথা বুঝে আসছে? যাওয়ার পরে কেউ কেউ বলবে যে হুজুর এই কথা কেন বললো? বলবো, আগামীতে আমরা সাবধান হয়ে যাব, ঠিক কিনা? পাখির মতো আমার ছাত্র ভাইদেরকে, আমার কলেজার টুকরাদেরকে পাখির মতো হত্যা শহীদ করা হয়েছে। প্রশ্ন জাগে, ওই যে বলছিল পানি লাগবে, পানি, তার কি দোষ ছিল? ঠিক কিনা? আমি যতবার দেখেছি মুগ্ধকে, আমার চোখে পানি চলে এসেছে। আমি যতবার দেখেছি রংপুরের আবু সাঈদকে, আমার চোখে পানি এসেছে। নিরস্ত্র মনে হচ্ছিল ভারতের সাথে আমাদের যুদ্ধ, এদিকে আমার ছাত্র, ওদিকে ভারতের আর্মি, ঠিক কিনা? 15 বছর কোন আলেম মুখ খুলে কথা বলতে পারে নাই ভারতের বিরুদ্ধে। মনে রাখবেন, ভারত কখনো আমাদের বন্ধু নয়। না হলে ভারত যদি বন্ধু হতো, আমাদের 50 লক্ষ মানুষকে পানিতে ডুবিয়ে মারতো না। ভারত যদি বন্ধু হতো, আমাদের ওই ফারাক্কা, যার পানিতে আমাদেরও হিস্সা রয়েছে, ওখানে ফারাক্কা বাদ দিয়ে খরার সময় আমাদেরকে পানিতে মারতো না, আর বর্ষার সময় পানিতে ডুবিয়ে ডুবিয়ে মারতো না। কথা বুঝে আসছে? আমি আত্মসমালোচনা করছি। আমার ইউটিউব, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি ভারতের একজন পণ্ডিত, নাম ছিল, তার নাম ছিল নরসিংহানন্দ সরস্বতী। আপনি সার্চ দিবেন নরসিংহ নন্দ সরস্বতী, হিন্দিতে নরসিংহানন্দ সরস্বতী। সে প্রায় 20,000 গালি আমার রসুলকে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে হাত তুলে বলেন নাউজুবিল্লাহ। আমি করোনার সময় প্রটেস্ট করলাম, বিক্ষোভ করলাম, এবং আমি নরসিংহকে আমি চ্যালেঞ্জ করলাম যে আগুন রাখা হবে, আমি আগুনের ওপর হেঁটে যাব, এটাকে মুবাহালা বলে। আর তুই যদি সত্যিকার তুই যদি ধর্মের অনুসারী হইস, তুইও হাঁটবি আগুনের ওপর, আমিও হাঁটবো আগুনের ওপর। যে পড়ে যাবে তার ধর্ম মিথ্যা, তার ধর্ম
মিথ্যা বানোয়াট। আমি আমার ভারতের সমস্ত চ্যানেলে আমার এই বক্তব্যটা কয়েক কোটি দেখানো হলো এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী এখান থেকে আবার দিনাজপুরের এসপি কে ফোন গেছে, আমাকে এসপি সাহেব ডাকছে। এই বক্তব্যটা কি আমার? আমি হিন্দিতে প্রচেষ্টা করেছিলাম, বলেছিলাম जो मेरे रसूल की शान में बाल बराबर बेअदबी और गुस्ताखी करेगा वो दुनिया में जलील होगा, आखिरत में वो जहन्नम में जाएगा। नरसिंहानंद सरस्वती तो तू कलमा पढ़ के मुसलमान हो जा, वरना तेरी लाश को शशान में जलाने की जगह नहीं मिलेगी, कुत्ते नोच कर खाएंगे, चिल कौए तेरी लाश को नोचेंगे। আমি এটা বলেছিলাম, তোর লাশকে চিল কুকুর কামড়ায় খাবে, শ্মশানে তোকে পুরানোর জায়গা পাবি না, আমি বলেছিলাম। এরপরে আমাকে এসপি সাহেব ডাকলেন। ওই সময় জানেন আমরা ভারতের বিরুদ্ধে কথা বলতে পারতাম না, ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে একটা টু শব্দ করলে আপনাকে সিআইডি, ডিআইবি, এনএসআই, ডিজিএফআই আপনাকে উঠায় নিয়ে যাবে এবং আয়না ঘরের মধ্যে বিনা আয়নাতে রাখে দিবে 9 বছর, 10 বছর, 20 বছর, ঠিক কিনা? আমাকে বলল যে বক্তব্যটা কার? আমি বললাম আমার। বলে আপনি এটা রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। আমি বললাম এসপি সাহেব, এটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এটা রাষ্ট্রের পক্ষে, রাসূলুল্লাহর দুশমনের বিরুদ্ধে এ কথা বলেছিলাম। এবং আমি বলেছিলাম শোনেন 144 লাগাই দেন, আবার হাতে হাত করি লাগিয়ে দেন, আমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেন, আমি সুন্নি আছি, রাসূলুল্লাহর পক্ষে বলবোই বলবো, বলতে বলতে আমার জান চলে যা, পরোয়া করি না। এবং আমি আরেকটা কথা বলেছিলাম, মিডিয়া সবগুলো রেকর্ড হচ্ছে, আমি বলছিলাম আমি আপনাকেও পরামর্শ দিচ্ছি, আপনি এসপি গিরি থেকে রিজাইন দিয়ে রাসূলুল্লাহর পক্ষে ভারতের ওই পণ্ডিতের বিরুদ্ধে আপনিও সোচ্চার হন, যদি রাসূলুল্লাহর শাফাআত চান। আমার ভাইয়েরা, এই মাস হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মাস। একটা শপথ আমাদেরকে করতে হবে, রাজি আছেন? হাত তুলে দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদ ইরশাদ মাদাল বুখারী সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আচ্ছা শুনুন, হাদিস শরীফ, হাদিস শরীফ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাব্বা নাবিয়ান, বলেন ক্বালা, একসাথে বলুন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এবার কি করেছেন শুনে নেন। মান, যে ব্যক্তি, সাব্বা, গালিগালাজ করলো, বিরোধিতা করলো, শানে বেয়াদবি করলো, নবিয়ান, আমাদের নবীর শানে, নবীজি বলছেন ফাকতুলুহু, তাকে হত্যা করে দাও।
কাকে কাকে নবীর বিরুদ্ধে যে একটা শব্দ বলবে তাকে নবীজি বলছেন হত্যা করে দাও। রাষ্ট্রপ্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওকে অ্যারেস্ট করো এবং আমার রাসূলের বিরুদ্ধে কথা বলার জন্য তাকে হত্যা করে দাও। তাহলে প্রতিজ্ঞা করুন, পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, যে কোনো দেশে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে আমার নবীকে গালিগালাজ করা হবে, আমরা ঘরে বসবো না। বলেন হাত তুলে রাজি আছেন? আমরা বুকের তাজা রক্ত দিয়ে রাসূলুল্লাহর দুশমনের জিহ্বা ছিঁড়ে ফেলবো। ঠিক আছে? এটা যদি জজবা না থাকে, এই জজবাটা যদি না থাকে, তাহলে মনে রাখবেন পিওর মুমিন হতে পারলেন না। ঠিক কিনা? আসেন একজন সাহাবী শুনে নেন, একজন সাহাবী। এ তরুণ তোমরা শুনতেছো? তোমাদের তো জিহাদের কথা বলে পালাবে, এটা তোমার দোষ না, আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? যেই মুমিনের মধ্যে ইসলামের জন্য জিহাদের চেতনা থাকবে না, এটা জিন্দা লাশ। এটা কি? জোরে বলে, এটা কি? জিন্দা লাশ। নবীজি বদরের যুদ্ধে গেছেন, সাহাবা যদি বলতেন যে হুজুর আপনি যান, আমার একটু মন খারাপ আছে, আমি এখানেই থাকবো। একটা কথা শুনে নাও, একবার আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ডাক দিলেন। তো যাবার পথে মসজিদে নববীতে 2 রাকাত নফল নামাজ পড়বেন। করাকাত? কোন নামাজ? কোন মসজিদ? জোরে বলো। মসজিদে নবী। তোমাকে এত স্পষ্ট কেউ বুঝাবেন, ভয় করে। মসজিদে নববীতে সেনা লস্কর নিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য গেছেন। ভাই আপনি কোথায় গেলেন? নাকি জিহাদের কথা শুনতে? না না, বসেন, আপনাকে যেতে দিব না। জিহাদ শুনলে আপনার ইমানের স্পিড বাড়বে, ঠিক কিনা? জোরে বলেন। আর আমরা তো এটা বলতেছি না যে অস্ত্র নিয়ে মন্দিরে হামলা করো না, আমরা ওটা ওই দল না। এদেশে মুসলিম, এদেশে বুদ্ধ, এদেশে খ্রিস্টান, সবাই এক প্লেটে খায়, ঠিক কিনা? ভ্রাতৃত্ব কাকে বলে? এই ইন্ডিয়ার লোকেরা আসে আমাদের বাংলাদেশে শিখে যাও, ঠিক কিনা? তো শোনো তোমরা, হযরত ওমর 2 রাকাত নামাজ আদায় করার জন্য, তরুণরা শুনো, 2 রাকাত নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে গেলেন। যখন মসজিদে নববীতে গেলেন তো দেখতেছেন একজন তরুণ সুবহানাল্লাহ 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 জিকির করতেছে মসজিদের কোণাতে। হযরত ওমর বললেন, মান হাযা শাব? এই তরুণ কে আছে? বলা হলো ফুলান ইবনু ফুলান, এটা অমুকের ছেলে অমুক। বললেন নাকি? টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসে। টেনে হেঁচড়ে বাইরে আনা হলো। বললেন নাকি চাবুক লাগাও। ও বলে হুজুর আমার দোষ কি? বলে দোষ হচ্ছে এখন আমরা জিহাদে যাচ্ছি, তুই কাপুরুষের মতো মসজিদে কোণায় বসে তাসবিহ পড়তেছিস। মনে রাখ, যখন তলবারি নেবার কথা তখন তলবারি নেবে, আর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন হাতে তাসবিহ নেবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা হচ্ছে ইসলামের তালিম। তো কি বলছিলাম জানি? আমাকে জিজ্ঞাসা করলো এটা আপনার বক্তব্য বলে, আমি হ্যাঁ আমার বক্তব্য।
এটা রাষ্ট্রদ্রোহী বলে না, এটা রাষ্ট্রের পক্ষে, এটা দুশ্মনে রসুলের বিপক্ষে। আর আমরা সুন্নি, আমাদেরকে রাসূলুল্লাহর বিষয় আমরা কোরআনের শপথ করে বলছি সব মেনে নেব। আমার বাবাকে কেউ গালি দিলে মেনে নেব, রাসূলুল্লাহ আমার দাদাকে গালি দিলে মেনে নেব, আমার সম্পদ কেড়ে নিলে মেনে নেব, আমার রাসূলের শানে চুল পরিমাণ যদি কেউ গোস্তাখি করে খোদার কসম মানব না, মানব না, মানব না। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে ঈমান। তরুণরা খালি ওরসের বিরিয়ানি খাইলে হবে না, মার খাবার জন্য রেডি থাকো। দিনের কথা বললে কেউ তোমাকে মার দেবে। রাসূলুল্লাহর দাঁত শহীদ হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন জান্নাতের ফ্রুটস আসতো, কিন্তু প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখালেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা এখনকার মনে রাখবেন, কেউ মাইন্ড করবেন না, এখনকার পীর সাহেবরা শুধুমাত্র জানামাজে নামাজ পড়ানোর জন্য সামনে আসে, কিন্তু গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, বাইতুল মুকাদ্দাসের পক্ষে, রাজপথকে কাঁপানোর জন্য কাউকে দেখা যায় না। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আছেন, তাকে অস্বীকার করা যাবে না। মনে রাখবেন, ঈমান এত সস্তা জিনিস নয়। ঈমান হচ্ছে, হ্যাঁ একটা কথা বলে শেষ করছি। একজন অন্ধ সাহাবী, বুখারীতে এই হাদিস পাবেন। একজন, খুব ধ্যান দিয়ে শুনুন, একজন অন্ধ সাহাবী, তার ওয়াইফ অসময় ইহুদি খ্রিস্টানের সাথে বিয়ে হতো, ওয়াইফ বিধর্মী ছিল। অন্ধ সাহাবী যখন ঘরে আসতেন তো তার ওয়াইফ নবীজির শানে বেয়াদবি করত, নবীজির শানে বেয়াদবি করত। উনি বলেন ফাকুনতু নাহাইতুহা, আমি ওকে মানা করলাম, শুনলো না। দ্বিতীয় দিন আসলাম, আবার শুরু করলো, আমি মানা করলাম, সে শুনলো না। তৃতীয় দিন আবার আমার হাবিব, আমার তবিব রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে বেয়াদবি করলো। তখন আমি কি করলাম, ভাবলাম যে ঠিক আছে তুই ঘুমা। সে ঘুমালো, আমি পাক ঘরে গেলাম, বুখারী শরীফের হাদিস। পাক ঘরে গেলাম, সবজি কাটার একটা ছুরি নিলাম, নিয়ে ওর ওপর বসে ওর বুকের ওপর একটা জোরে আঘাত করলাম, এবং আঘাত করার পরে জোরে একটা, যখন ওটা বুকে ঢুকে গেল জোরে একটা টান দিলাম, রক্তাক্ত হয়ে সে ওখানে মারা গেল। সকালে পুরো মদিনাতে হইচই, রাসূলুল্লাহর একজন সাহাবী তার স্ত্রীকে মেরে ফেলেছেন, মার্ডার করেছেন, হত্যা করেছেন। নবীজির কানে আসলো, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন সাহাবীকে পাঠালেন, যাও ওকে ধরে নিয়ে আসো। সাহাবী গেলেন, ওনাকে ধরে নিয়ে আসলেন। মুকদ্দমা চলবে, এবং আপনি জানেন আরবিতে ইসলামের শাস্তি হচ্ছে জানের বদলা জান। কেউ যদি কাউকে হত্যা করে তো কিসাস হচ্ছে তাকেও হত্যা করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাড়া করলেন, এই বাচ্চা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার স্ত্রীকে হত্যা করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্ত্রী সে একজন বিধর্মী ছিল, আমি
প্রথম দিন মানা করলাম, সে আপনাকে গালিগালাজ করে। দ্বিতীয় দিন আবার মানা করলাম, সে মানে নাই। তৃতীয় দিনে আমি আবার তাকে মানা করলাম, মানে নাই। তখন আমি পাকঘর থেকে ছুরি নিয়ে তার বুকের উপর বসে আমি তাকে হত্যা করেছি এই হাতে। যদি রাসূলুল্লাহ গোস্তাখ ও বেয়াদবকে যদি হত্যা করা অপরাধ হয়ে থাকে, তাহলে আপনি আমার শিরচ্ছেদ করে দিন, আমি রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, ইরশাদ করলেন, দুনিয়াতে কেউ যদি জান্নাতীকে দেখতে চায় আমার এই সাহাবীকে দেখে নাও। নানা জোরে বলতে হবে সুবহানাল্লাহ, দুটো হাত তুলে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবী বললেন, যদি গুস্তাখে রসুল, যদি বেয়াদবে রসুল, যদি রসুলের দুশমনকে, যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি করে গালিগালাজ করে, তাকে যদি হত্যা করা অপরাধ হয়, আপনি আমাকে শাস্তি দিন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা ইরশাদ করেননি যে একে বন্দী করো, শিরুচ্ছেদ করো। ইরশাদ করলেন, দুনিয়াতে যদি কেউ কাউকে জান্নাতি হিসাবে দেখতে চায় আমার এই সাহাবীকে দেখে নাও। তার মানে এই নয় তরুণ তোমরাও তরবারি হাতে নিয়ে জবা করতে নেমে যাবে না। আমরা চাই আমাদের এই বাংলাদেশে, শাহজালালের দেশে, শাহপরানের দেশে, শাহ আলী বাগদাদির দেশে, এই শাহ আমানতের দেশে, এই মিসকিন শাহ, এই গরিবুল্লাহ শাহ, এই মুহসিন আউলিয়া রাহিমাহুল্লাহ, ইনাদের দেশে পার্লামেন্টে এমন একটা আইন আসুক যে আমার রসুলের শানে কোন নাস্তিক, যে কোনো ব্যক্তি আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করবে তার শাস্তি ফাঁসি দিতে হবে। হাত তুলে সমর্থন করেন, বলেন ঠিক কিনা, ঠিক কিনা? রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলেই তাকে ফাঁসি দিতে হবে। রাষ্ট্র দিবে, ব্যক্তি দেবে না। আমরা দেখেছি গত মাইন্ড করবেন না, গত সরকারের আমলে আমরা দেখেছি শেখ সাহেবের বিরুদ্ধে একটা কথা বললেই জেলে চলে যেতে, ঠিক কিনা? কিন্তু নাস্তিক নূর আমার রসুলের শানে বেয়াদবি করলো, তসলিমা নাসরিন আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করলো, প্রফেসর আহমদ শরীফ আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করলো। এবং শুধু তাই নয়, হাজার হাজার কোন স্কুলের প্রফেসর, কোন স্কুলের মাস্টার, কোন ব্যবসায়ী, কোন মন্ত্রী আমার রসুলের শানে বেয়াদবি গুস্তাখি করলো, কিন্তু তাকে আরেস্ট করা হয় না, ঠিক কিনা? জনে বলুন ঠিক কিনা? শুনুন, খোদার কসম, এই জমিনের উপর আমাদের ফতোয়া শুনে আপনার মাথায় ঘুরে যাবে। ফতোয়া হচ্ছে মুসাব্বির, মনে রাখবে, ফতোয়া হচ্ছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার শানে বেয়াদবি গুস্তাখি করে, খলিফাকে আদেশ দেওয়া হয়েছে 3 দিন তাকে আরেস্ট করে কারাগারে রাখো এবং তার কাছে তওবা তলব করো যে আমি ভুল করেছি, তওবা করতেছি, আমি ভুল করেছি, তওবা করতেছি। তৃতীয় দিন বিটুইন আসর টু মাগরিব যদি সে তওবা না করে, রাষ্ট্রপ্রধান শিরচ্ছেদ করবেন আল্লাহ তাআলার শানে বেয়াদবি গুস্তাখি করার জন্য। এবার শুনুন, এরপরে লেখা আছে, কিন্তু যদি কেউ রাসূলুল্লাহর শানে বেয়াদবি গুস্তাখি করে তাহলে তাকে 1 সেকেন্ডও পৃথিবীতে থাকার অনুমতি আল্লাহ দেন না। ওকে ধরো, আদালতে হাজির করো এবং জাল্লাদকে হুকুম দাও, প্রমাণিত হবার সাথে সাথে তার শিরচ্ছেদ করে দাও। কারণ রাসূলুল্লাহ এর শানে চুর পরিমাণে গুস্তাখি করলে আল্লাহ চান না যে তার দুনিয়াতে রাসূলুল্লাহর গোস্তাখ ও বেয়াদব 1 সেকেন্ডের জন্য থাকুক। ওটা ছিল হুকুকুল্লাহ, আল্লাহ তাআলার হক, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। এটা হুকুকুল ইবাদ, এটা মাফ করা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আজকে এই নুরানি মাহফিলকে যেন কবুল করেন। সবাই জোরে বলি আমিন। পুরো মাহফিলের মধ্যে কোনো কিস্সা কাহিনী শোনাইনি, ইসলামের বেসিক টপিকগুলো আপনার মাঝে তুলে ধরেছি। এ বিষয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি আদবের সাথে দাঁড়িয়ে নিজের নাম বলে নিজের প্রশ্ন করুন, সামনের দিকে আসে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা যেটা জানা নাই, তবে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কাউকে বেইজ্জত করার জন্য নয়। যেমন ফর এক্সাম্পল একজন ব্যক্তি আছে, সে নামাজ পড়ে না, আপনি আসে এখানে বললেন হুজুর আমার মহল্লায় সেলিম নামে একজন পীর আছে, সে নামাজ পড়ে না, তার হাতে মুরিদ হওয়া যাবে কিনা, এরকম প্রশ্ন করবেন না। বলবেন হুজুর কোন পীর যদি নামাজ না পড়ে তার হাতে বায়াত করা যাবে কিনা। আপনার প্রশ্ন হয়ে গেল, জবাবও হয়ে গেল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারো কোনো প্রশ্ন আছে? মাইক ম্যান থেকে শুরু করে ক্যামেরাম্যান থেকে শুরু করে শ্রোতাদের মধ্যে থেকে যে কোনো ব্যক্তি কোনো প্রশ্ন থাকলে নির্ভয়ে দাঁড়া এবং প্রশ্ন করেন ইনশাআল্লাহ তাআলা। দ্রুত প্রশ্ন করবেন, যদি কারো প্রশ্ন থাকে ভয় করবেন না। আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয়ে যদি জানা না থাকে স্কলারদের কাছে, আলেমদের কাছে জিজ্ঞাসা করুন। হ্যাঁ বলো, বলেন, অসুবিধা নাই। আপনার প্রশ্ন থাকলে আপনি করেন। কারো প্রশ্ন আছে? তোমাদের সামনে আসো, নাম বলো, প্রশ্ন করো। ক্যামেরাম্যান ওই বাচ্চার দিকে তোমার ক্যামেরা, মাঝখানে আসো। এখন দেখো প্রশ্নে একজন সাহস করলো, তারপর দেখো কিভাবে দাঁড়াইতে সবাই শুরু করো। শুধু 10 মিনিট। হ্যাঁ, সাইয়্যিদুনা আমির মুআবিয়া, সকলে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনাকে নিঃসন্দেহ উনি সাহাবী, কাতিবুল ওয়াহী। নবীজি বলছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান ওয়া মাহদিয়া। আল্লাহ আমির মুআবিয়াকে তুমি হাদি, হিদায়াত দানকারী, ওয়া মাহদিয়া, এবং হিদায়াত গ্রহণকারী হিসাবে কবুল করো। বলুন সুবহানাল্লাহ। সাহাবী কাকে বলে এটাও শুনে নেন। যিনি রাসূলুল্লাহকে দেখলেন, এবং এই সবাই শোনো, সাহাবী কাকে বলে? যিনি স্বচক্ষে নবীজিকে দেখলেন, নবীজির ওপর ঈমান গ্রহণ করলেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করলেন, তিনি হচ্ছেন সাহাবী। ইনি গাউসে পাকের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। গাউসে পাক বলেছেন একজন আদনা সাহাবী, ঘোড়ার পায়ের ধুল, আমি গাউসে পাক তার ধুলেরও সমতুল্য নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তিনি কাতিবুল ওয়াহী, তিনি একজন সাহাবী, এটাতে কোনো সন্দেহ নেই। যদি কেউ দেখো ইয়াজিদ উনার ছেলে পাপী ছিল, ছেলের জন্য বাপকে দোষারোপ করা যাবে না, ঠিক কি না? ছেলের জন্য বাপকে দোষারোপ করা যাবে না। ডিবি হারুনের জন্য ওর আব্বাকে ধরা যাবে না, ঠিক কি না? ডিবি হারুন যে অন্যায় করেছে এর সে শাস্তি পাবে, ওর আব্বা পাবে না, ঠিক কি না? আরো কারো কোনো প্রশ্ন আছে? তুমি একটা করছো। মাশাআল্লাহ ভাইরা আমার, আমাদের লড়াই ঝগড়া আমি করি না। তোমরা জানো 96 থেকে আমি সুন্নিদের মধ্যে ঐক্যের কাজ করে আসতেছি। আমার কোনো বক্তব্যতে সুন্নিদের একজন আলেমের বিরুদ্ধে খুঁজে পাবে না 96 থেকে। কারণ আমি জানি ঘর বাঁধতে অনেক সময় লাগে, আর ভাঙতে একটা বুলডোজার নিয়ে আসেন, আধা ঘন্টার মধ্যে ভেঙে দেবে, ঠিক কিনা? এই জন্য ভাঙতে চাই না। দেখো আমাদের এক গ্রুপ ভাই আছে, ওনাদের মাথায় একটা প্রশ্ন জাগে যে মাইকে নামাজ পড়া কিংবা আজান দেওয়া কিংবা তিলাওয়াত করা এটা নাজায়েজ। দলিল কি? দলিল হচ্ছে যে এটা রাসূলুল্লাহর যুগে ছিল না।
যারা এটার পক্ষে, আমি হাত জোর করে বলবো আমাকে গালিগালাজ করেন না, জাস্ট বুঝাচ্ছি। আপনাকে বলি, যিনি এক ফতোয়াটা দিলেন যে মাইকে নামাজ পড়া নিষেধ, ওনাকে আল্লাহ যদি সুযোগ দেন খানা কাবাতে ইমাম হবার জন্য, ওনাকে যদি আল্লাহ সুযোগ দেন মসজিদে নববীতে মাগরিবের নামাজ পড়ানোর জন্য, ওনাকে যদি আল্লাহ সুযোগ দেন মসজিদে নামিরাতে আরাফাতের ময়দানে হজের খুতবা দেওয়ার জন্য 70 লাখ পাবলিককে উনি কিভাবে ওনার মাগরিবের নামাজ কিংবা জুমার খুতবা কিংবা মসজিদে নামিরাতে হজের খুতবা শোনাবেন, এরকম যদি আপনার কাছে কোনো প্ল্যানিং থাকে যে হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত গাউসে পাকের কেরামত আমার কাছে আছে, 10 লক্ষ পাবলিক সামনেটা যত শুনছে পিছনেটা তত শুনবে, যদি এরকম থাকে আমিও মাইক বন্ধ করে দেবার পক্ষে চলে যাব। বিরোধিতা করছি না, আপনি আমার ভাই, আপনার জুতো আমার মাথার ওপর, আপনিও আমার ভাই, আপনি আমাকে এতটুকু বলেন 10 লক্ষ মসজিদে নববীতে জুমার নামাজ পড়ে, আপনাকে বললাম যে ঠিক আছে আপনি আজকে জুমার নামাজটা পড়ান, বলেন পিছনে 3টা লাইন সেও তো আপনার আওয়াজ শুনতে পারবে না, কেউ সেজদাতে, কেউ রুকুতে, কেউ কিয়ামে, ঠিক কিনা? একটু উত্তর দেন, ঠিক কিনা? আমি আপনার বিরোধিতা করছি না, যদি প্রপোজাল থাকে, যদি প্ল্যানিং থাকে, হ্যাঁ আমার কাছে একটা সিস্টেম আছে, গাউসে পাকের মতো আমিও কেরামত জানি, উনি 10 লাখকে এক সুরে শুনেছে, আমি 70 লাখকে শোনাতে পারবো, আমিও বলবো মাইকটা সরায় দাও। কথা বুঝে আসি? এটা নিয়ে মারামারি, এটা নিয়ে খোঁচাখোঁচি করার দরকার নাই। হ্যাঁ, এই যে আমার বক্তব্য রেকর্ড করা হচ্ছে বা লাইভ দেওয়া হচ্ছে, এখানে কতজন হবে? ধরেন 2000 হবে না, তো তাও বললাম, কিন্তু ইন্টারনেটের মাধ্যমে 2 লাখ শুনবে, ইসলামের ফায়দা হবে না ক্ষতি হবে? জোরে, আরো জোরে, ফায়দা হবে। 2 লাখকে শোনানোর জন্য লাইভ প্রোগ্রাম হচ্ছে, এটাকে 10,000 মানুষকে শোনানোর জন্য মাইকটা ব্যবহার করা হচ্ছে। আরেকটা কথা মনে রাখবে, ওনারা বলে ইমামের ইক্তিদা হলো না, মাইকের ইক্তিদা হলো। কথা বুঝে আসছো? ইক্তাদাইতু বিহাদাল ইমাম, এটা হলো না, ইক্তাদাইতু বিহাদা মাইক। কারণ আওয়াজটা কোথা থেকে বের হচ্ছে? কোথা থেকে? মাইক থেকে। আমি ওনার কথা শুনলাম, আমি ওনাকে জবাব দেব এভাবে, ভাই মাইককে বলুন তো আপনার কথা ছাড়া কোনো শব্দ একটু বের করে দেখা। ভাই হাত জোর করে বলছি, মাইকতে বলুন তো। আমি সরালাম, চুপ আছি। এরশাদ বুখারীর বক্তব্য শুনছেন? বলেন, শোনা যাচ্ছে? এখন শব্দটা আমার, ভাষাটা আমার, পরিশ্রমটা আমার, এই যন্ত্র আমার আওয়াজকে একটু কি করলো, শক্তিশালী করে দিল। শব্দটা কার? আমার। বক্তব্যটা কার? আমার। ভাষাটা কার? মুখটা কার নড়তেছে? আমার। এখন একে সরাই দিলাম, মাইক বলতো দেখি, তোকে ইমাম বানাইলাম, বল। বললো
বলল। সুতরাং আমার ভাইয়েরা, আমি খোদার কসমকে বলছি, মাইকের বিপক্ষে যারা, আমি পা ধরে বলছি, আমি তাদের বিরোধিতা করছি না, একটা বুঝাচ্ছি যে শুনো, এক সময় ছিল না আপনার বাসার রেজিস্ট্রির সময় ফটো লাগতো না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে ফটো লাগতো না, ঠিক কিনা? আপনার ভোটার আইডিতে ফটো লাগতো না, এখন লাগতেছে। ফটো খিচা, ছবি তোলা আমাদের ইসলাম এটাকে জায়েজ বলে না, কিন্তু এখন প্রয়োজন এটা। না হলে আমি আমার ঘর বিক্রি করতে পারবো না, জমি বিক্রি করতে পারবো না, ভোট দিতে পারবো না, ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবো না, পাসপোর্ট করতে পারবো না, ভিসা নিতে পারবো না, ঠিক কিনা ভাই? এটা ওয়াক্তের প্রয়োজন। এটা নিয়ে এখন বলবেন হুজুর তাহলে সমাধান করে দেন। সমাধানও করে দিচ্ছি। যারা মাইকের বিরোধিতা করছে তাদেরকে খোঁচানোর দরকার নাই, যারা মাইকে ওয়াজ করতেছে তাদেরকেও খোঁচানোর দরকার নাই। উভয়টা আমাদের ভাই। এটা তো কোনো ফরজ না, এটা কোনো ওয়াজিবও না, ঠিক? পরিষ্কার হয়েছে? সব আমার ভাই। কেউ বিএনপি করে, একটা বাপের তিনটা ছেলে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, আর এখন একজন পালাই গেছে আওয়ামী লীগ করত। কিন্তু সব তো একই বাপের ছেলে, ঠিক কিনা? আরো কারো প্রশ্ন আছে? 10 মিনিট বলছিলাম, অনেক লম্বা হয়ে গেছে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও, ঠিক আছে না? ওই যে মাশাআল্লাহ একটা স্বাস্থ্যবান আসতেছে, আল্লাহ জানে ও কি প্রশ্ন নিয়ে আসছে। কুস্তি নিয়ে আবার প্রশ্ন করো না, বলো। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ প্রশ্ন করছে এখানে। আমি জানি 2-4 জন মাজারে সেজদা দেওয়ার পক্ষে থাকতে পারেন এবং 2-4 জন বিপক্ষেও থাকতে পারে। আমি আবার হাত জোর করে বলছি, আমি কাউকে ছোট করছি না। আমাদের আলা হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। উনি পারস্য থেকে নবীজি উনাকে দ্বীনের কাজের জন্য পাঠিয়েছিলেন। আপনারা মজা পাচ্ছেন? জোরে বলেন। না পাইলে ছাড়ে দেই, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ বলে দেই, নাকি এই উত্তরটা দেই? হাত তুলে বলেন। মাশাআল্লাহ। একটা জিনিস ভালো লাগলো যে আপনারা সবাই জাগ্রত আছেন। এ তরুণরা এদিকে আসো না, মাইকটা তোমরা ধরো, আমি ওখানে দাঁড়িয়ে কিছু শুনি তোমাদের। আমরা শিক্ষক মানুষ তো উত্তরটা দিয়ে দেই। তো মুআয ইবনে জাবাল একজন সাহাবী, উনি পারস্য গিয়েছিলেন। ওখান থেকে যখন আসলেন নবীজির সাথে সাক্ষাৎ করতে, তখন নবীজিকে সিজদা করতে শুনলেন। নবীজি বললেন, বাংলা ভাষায় বলছে, হে মুআয, মাযা তাফআল? হে মুআয কি করছো এটা? উনি বললেন, আমি পারস্যে দেখেছি তারা তাদের ধর্মগুরুকে সিজদা করছে, তাই আমি আপনাকে সিজদা করতেছি। নবীজি বললেন, না, এটা আমার শরীয়তে হারাম, আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করা যাবে না। এটা যদি জায়েজ হতো তাহলে আমি স্ত্রীদেরকে হুকুম দিতাম তারা তাদের স্বামীদেরকে সিজদা করত। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা সিজদার পক্ষে তাদের জন্য একটা দলিল কোরআন থেকে দেব, তাহলে বলবেন যে ও এদের তো দিলেন, আমাদের তো দিলেন না, আপনি তো নিরপেক্ষ না। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম
ওনার ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখলেন যে আমি চন্দ্র সূর্য এবং 11 কাউকাবা ওয়াশ-শামস ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। আমি 11টা তারকা এবং চন্দ্র সূর্যকে দেখছি আমাকে সিজদা করছে। বাবা বলেন খবরদার, ইয়া বুনাইয়া, এ আমার ছেলে, লা তাকসুস রুইয়াকা, এই স্বপ্ন বর্ণনা করবে না, আলা ইখওয়াতিকা, তোমাদের ভাইদেরকে বর্ণনা করবে না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তোমার জন্য চাল চলবে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান তো মুসলমান, শয়তান তো মানুষের প্রকাশ্য দুশমন। তো ওটা কি হয়েছিল, ওনার 6 ভাই উনি যখন মিশরের ওয়াজিরে খাদ্যমন্ত্রী হলেন, তো ওনার বাবা আর ওনার 11 ভাই এসে ওনাকে সেজদা করলেন। কোরআনে আছে, আমার রাসূল বলছেন এটা ওনার শরীয়তে জায়েজ ছিল, আমার শরীয়তে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে। এবার আরেকটা দলিল দেই, উসজুদু লি আদম, তোমরা আদমকে সেজদা করো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটা আদমের শরীয়তে জায়েজ ছিল। আমাদের নবীতে, আমাদের নবীর শরীয়তে আল্লাহ ব্যতীত সেজদা 2 প্রকার, সেজদায়ে তাজিমি, সেজদায়ে ইবাদতি। আমাদের সেজদায়ে ইবাদতি, ইবাদত মনে করে সেজদা করলে কাফের হয়ে যাবে, আর তাজিমি সম্মানজনক সেজদা করলে এটা হারাম হবে। আমাদের শরীয়তে এটা নবীজি মানা করে দিয়েছেন। বুঝে আসছে? বুঝে আসছে? বলুন আলহামদুলিল্লাহ। যারা করেন, আমি কোরআন হাদিসের আলোকে বলে দিচ্ছি, শোনো, মাজারে সুন্নত তরিকা, মাজার জিয়ারতের সুন্নত তরিকা, মাজার ওখানে আছে, সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নাহলে আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল্লাহ। একাধিক মাজার হলে আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ বললে মাজারকে টাচ করিও না, দূরে থাকিও। সূরা ইখলাস একবার, সূরা আল কাফিরুন একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার, সূরা ফাতিহা একবার, এবং আলিফ লাম মিম হুমুল মুফলিহুন পর্যন্ত একবার, এবং দরুদ শরীফ 3 বার, দরুদ শরীফ 3 বার পরে আমার আলা হযরতকে জিজ্ঞাসা করো, আলা হযরত আমি কি মাজার টাচ করব, চুমু দিব? বললেন না, তুমি গুনাহগার, উনি আল্লাহ তাআলার ওলি, তুমি নাপাক, উনি পাক, সুতরাং দূরে থাকো, আল্লাহ তোমার মনের কামনা পূরণ করে দেবেন। আমি কোন মাজারে গেলে আমি মাজার টাচ করি না, আমি হাতের গুনাহ করছি, মুখের গুনাহ করছি, উনি আল্লাহ ওয়ালা, আমি দূরে থাকবো। প্লাস কোন জায়গায় দেখবেন মাজারকে তাওয়াফ করতেছে, তাওয়াফ খানা কাবা ছাড়া নবীজির মাজার, নবীজির রওজাতেও তাওয়াফ করা যাবে না। তাওয়াফ বুঝেন, গোল ঘুরা, 7 চক্কর, যেখানে হোক, আমি কারো নাম নিচ্ছি না, সমস্ত দরবার আমাদের মাথার ওপর, আমি কোন দরবারের নাম নিচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের মুশকিল কি, পৃথিবীর সবচেয়ে বড় মুফতি তোমাকে একটা ফতোয়া দিয়ে যাবে, আর তোমার দাদা পীর কানে বলবে বেটা ওটাই কর যেটা আমি বলতেছি, ওই মৌলভী কি জানে, তুমি ওটাই করবে, ঠিক না? না, মনের মধ্যে ইরাদা করো,
কোরআন হাদিসের বাইরে আমার বাপ বললেও আমি মানবো না। এটার হাদিস কি কোথায়? লা তাআতাল মাখলুকি ফি মাসিয়াতিল্লাহ, কোন মাখলুকের অনুসরণ করা যাবে না আল্লাহ তাআলার নাফরমানির বিষয়ে। যেমন আব্বা বলে কিংবা আম্মা বলে বেটা দাড়ি রাখিস না, আপনি দাড়ি রাখবেন, কারণ দাড়ি রাখার আদেশ আল্লাহ এবং তার রাসূলের। কথা বুঝে আসে? আম্মা যদি বলে এ বেটা বৌমাকে বোরখা পরাইস না, দেখতে বুড়ি লাগে, বলে না মা মাফ করবে, তোমার জুতা আমার মাথার উপর, কিন্তু এই বোরখা পরানোর আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন, এটাকে আমি না করতে পারবো না। কথা বুঝে আসে? কোন পীরে যদি বলে নামাজ পড়ো না, বলে হুজুর মাফ করবেন, নামাজ তো রাসূলুল্লাহ ছাড়েননি, আমি কেন ছাড়বো? জনে বলেন ঠিক কিনা? এখন বেশি বললে অনেক লোক, আমি বলছিলাম না আগে কেউ দাঁড়াচ্ছিল না, এখন একটা প্রশ্ন করে মজা পাইছে, এখন আস্তে আস্তে দাঁড়াইলে 50 জন দাঁড়াবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাম্যান ওয়ালা কোনো প্রশ্ন করে নাই, ক্যামেরাম্যান ওয়ালা শুনো, এরা প্রশ্ন করে নাই, কারণ এরা অনেক জানে। এখন আমার তাদের কাছে একটা প্রশ্ন, উত্তর কে দিবে? বসে গেছে ভয়ে। যাই হোক, এটা হচ্ছে একটু জোকিং করলাম। আল্লাহ তাআলা এদেরও হায়াতে যেন বরকত দান করেন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা বেশি বেশি দ্বীনের খেদমত এবং পাবন্দির সাথে নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দান করেন, আমিন। শেষ প্রশ্ন, অনেক লম্বা হয়ে যাবে, এদিকে আসো। তো লাস্ট প্রশ্ন বাবুর একটু। আমি মোহাম্মদ সাহাবত হোসেন, জৈন একবার বক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে নিয়ে কটূক্তি করে জাহান্নামে যাচ্ছে, আখিরাতে তার শাস্তি নিয়ে। আর যারা আমাদের কিছু আমাদের মুখে শুনছিলাম যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শরীফ পাঠ করছে, সে তার উপযুক্ত শাস্তি পেয়ে পরে গেলে হয়তো মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে। এটার ব্যাপারে শরীয়তে আসলে আলোচনা। মাশাআল্লাহ। প্রথম কথা, যিনি গোটা বিশ্বকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, উনার মা বাবা কি কখনো জাহান্নামে যাবে না? জোরে বলে না। এই ধরনের কথা যারা বলে তারা নিজে জাহান্নামী। এ ধরনের কথা যারা বলে, আরে একটা জাহান্নামীর পেটে আল্লাহ তাআলা তার নবীকে দেবেন? একজন জাহান্নামী বাবা কি আল্লাহ তাআলা কখনো তার নবী বানাবে? বেঈমান। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ইন্তেকালের পরে হযরতে আব্দুল্লাহ হযরতে আমিনার কবরে গেলেন এবং বললেন, আল্লাহ আমার মা বাবাকে উঠিয়ে দাও, জিন্দা করে দাও। ওনারা জিন্দা হলেন, নবীজি তাদেরকে কলমা পড়ালেন, এরপরে ইরশাদ করলেন, আপনারা মুমিন, যাই শুয়ে পড়েন। ওনারা জিন্দেগিতে মূর্তি পূজা করেন নাই, ওনারা জান্নাতি, ওনারা জান্নাতি। জোরে বলেন, ওনারা জান্নাতি, ওনারা জান্নাতি। যারা ওনাদেরকে জাহান্নামী বলবে সে নিজে জাহান্নামী। নাম্বার 1। নাম্বার 2, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা, তোমরা শোনো, তরুণরা শোনো, এখানে এখানে ওয়াজ প্লাস ক্লাস দুটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, عن أبي هريرة رضي الله عنه من قال لا إله إلا الله دخل الجنة। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি জিন্দেগিতে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ, তাকে আল্লাহ তাআলা জান্নাতে নেবেন। মানে হচ্ছে কলমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কলমার হক আদায় করলো এবং কলমার উপর মৃত্যুবরণ করলো, ওই ব্যক্তি যতই পাপী হোক তার শাস্তি ভোগ করার পরে
কলিমার হক আদায় করা মানে নবীজির শানে বেয়াদবি করে নাই, গোস্তাখি করে নাই, নবীজিকে মুর্দা বলে নাই। এই ব্যক্তি যদি সুন্নি সহিহ আকীদা হয়, পাপী হয়, এর শাস্তি ভোগ করার পরে আল্লাহ তাআলা অবশ্যই তাকে জান্নাতে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ও সালাম পড়ে নবীজির দরবারে হাজির হলেন। ওনার দাড়ির একটা মাত্র দাড়ি ছিল, ওটা কেটে দিয়ে আসলেন। এই এদিকে তাকাও। যখনই নবীজির সামনে দাঁড়ালেন, নবীজি তাকে দেখে চেহারা মুবারক ফিরে নিলেন। সাহাবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চেহারা মুবারক ফিরে নেন তাহলে তো জান্নাতে আমার যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। এদিক থেকে সাহাবী এদিক থেকে এদিকে গেলেন, নবীজি আবার এদিকে চেহারা মোড়েন, সাহাবী আবার ওদিকে গেলেন। হুজুর, আমি বুঝতে পারিনি আপনি কেন চেহারাটা ফিরে নিলেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি যদি চেহারা ফিরে নেন জাহান্নামও আমাকে নেবে না। আমি বুঝতে পারিনি হুজুর, কান ধরতেছি, আমার ভুলটা দেখে দেন, আর আমি এই ভুল করব না। সাহাবী বললেন, আমি এই ভুল আর কখনো করব না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ধ্যান দিয়ে শুনুন, যে তোমার চেহারাতে একটা মাত্র দাড়ি ছিল, আমি জান্নাতের 70 জন হুর কালকে দেখছি দলনা দুলছে এই দাড়ির উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি কেটে ফেলেছে, যখন হুর চলে গেছে, ওর জায়গায় শয়তান চলে আসছে। আমি নবীজির সাথে জান্নাতে যারা থাকতে চায়, নবীজির হাত ধরে যারা পুল সিরাত পার হতে চায়, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত নিয়ে যারা জান্নাতে যেতে চায়, এরকম শুধুমাত্র 12 জন আমার দরকার, যিনি দাড়ি রাখার এখন থেকেই পহেলা রবিউল আউয়াল মাস, রহমতের মাস, বরকতের মাস, শাফাআতের মাস, দুনিয়াকে আলোকিত করার মাস, এই মাসে নবীজির মহব্বতের প্রতি শ্রদ্ধা দেখে 12 জন লাগবে, যিনি দাঁড়াবেন, বলবেন আজ থেকে আমি ওয়াদা করতেছি দাড়ি কাটবো না। চলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা থেকে দেখতেছেন যাদের দাড়ি নাই তারা যাদের দাড়ি আছে দাঁড়ায় যাও, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, জোরে মারহাবা। 2 জন, আরেকজন, 3 জন, যাদের দাড়ি নাই, যাদের আছে তাদের তো আগে থেকেই আছে, 1 2 3 আরো 9 জন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মদিনা শরীফে যে ক্যামেরা আছে, এটাতে ভিডিও করা হচ্ছে। কে? আরো 9 জন। দ্রুত যদি নবীজির শাফাআত চান, নবী করিম, আমি কোনো চাঁদা করতেছি না, শাবাশ, মারহাবা, জোরে বলো তো মারহাবা, একটা নারা লাগাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ায় থাকো, 1 2 3 4 আর 8 জন। কে আছে? কে আছে নবীজির শাফাআত পাবার নিয়তে? মনে রাখবেন, দাড়ি রাখলে আপনার নূর বাড়বে। আমি দাড়ি রাখছি বিয়ে করার আগে, আর এমন নয় যে দাড়ি রাখলে মেয়ে পছন্দ করে না, সাহাবায়ে কেরামকে পছন্দ করেছিল। 8 জন লাগবে, দ্রুত বিসমিল্লাহ, সাহস করে শয়তানকে তালাক দিন, লাথি মারুন, নবীজির সুন্নতকে বুকে জড়িয়ে ধরুন, উঠুন, মদিনাওয়ালার সামনে আসুন, আসুন, জান্নাতীদের তালিকায় নাম লেখান, বলেন মারহাবা। আরো 2 জন তরুণ। মজার বিষয় হচ্ছে তরুণরা বেশি আসতেছে। 8 জনের মধ্যে 1 2 3 4 5 6, আর কয়জন? আরো 6 জন। এই মাশাআল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ তোমাদের
নাম লেখা হচ্ছে, ফেরেশতারা নাম লিখতেছেন। আরো পাক পঞ্জতনের নামে আরো 5 জন, পাক পঞ্জতনের নামে আরো 5 জন, মাশাআল্লাহ সামনে আসো। আরো 4 জন, 4 সাহাবীর নামে আরো 4 জন, 1 2 3 4 5 6 7 8 আরো 4 জন। কে? নিজের ইচ্ছায় জান্নাতীদের তালিকায়। মারহাবা। শয়তান যত বাধা দিক, এ দেখেন, হ্যাঁ শয়তান ওকে লাথি মারলাম নবীজির সুন্নতকে। মারহাবা। কে? মারহাবা। চলে আসো, আসো আসো, সামনে আসো। আরো 3 জন। সবার ভাগ্যে হয় না বাবু। অনেকেই বিরিয়ানি নিতে এসেছে, নবীজির সুন্নতের উপর আমল করার জন্য আসে নাই। অনেকেই কোন বক্তা ভালো বক্তব্য দেয় এটা শুনতে এসেছে। আসো, তুমি জান্নাত কামানোর জন্য আসো। আর কয়জন বাকি আছে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 আরো 3 জন। সাহস করো, দ্রুত জান্নাতীদের তালিকায় নাম লেখানোর জন্য 3। মারহাবা, জোরে বলেন মারহাবা। গরু পাওয়ার সময় মারহাবা বলেন। এখন আরো 2 জন, একজন আল্লাহ তাআলার নামে, একজন রাসূলুল্লাহর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2 জন। সৌভাগ্যবান কে আছে? দ্রুত দ্রুত, তারপর দোয়া করব। 2 জন। মারহাবা, জোরে বলেন মারহাবা। বাস, এখন বাকি তুমি কেউ যদি দাঁড়াতে চাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পেশাল দোয়া হবে ইনশাআল্লাহ। আমি কয়েকদিন আগে উমরা থেকে আসলাম, তোমাদের জন্য। এটাতে আমার ফায়দা নাই। আমার 28 কোটি টাকার মসজিদ বানাচ্ছি, ওখানে তোমরা 18 টাকাও দেবে না, আমি চাইও নাই। তোমরা জান্নাতে যাও নবীজির পাঞ্জাবি মোবারক ধরে, এটাই চাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো আমাদের সুন্নিদেরকে মাজারে গরু দিতে বলো, মহিষ দিয়ে দেবে। 1000 দিতে বলো, 5000 দিতে বলবে। নামাজে বলো, ঘুমাই গেছে। দাড়ি রাখতে বলো, আমলের দিকে নাই। মনে রাখবে, আমল সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी। আমলের মাধ্যমে জিন্দেগি জান্নাতীয় হয়, জাহান্নামীয় হয়। কথা বুঝে আসছে? আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের একবারে তোমাদের নাম বলে দাও, একবারে নিজের নাম বলো। নবীজির দরবারে হাজির হলেন, ওনার দাড়ির একটা মাত্র দাড়ি ছিল, ওটা কেটে দিয়ে আসলেন। এই এদিকে তাকাও। যখনই নবীজির সামনে দাঁড়ালেন, নবীজি তাকে দেখে চেহারা মোবারক ফিরে নিলেন। সাহাবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চেহারা মোবারক ফিরে নেন তাহলে তো জান্নাতে আমার যাবার কোনো প্রশ্নই ওঠে না। এদিক থেকে সাহাবী এদিক থেকে এদিকে গেলেন, নবীজি আবার এদিকে চেহারা মোড়ে নিলেন। সাহাবী আবার ওদিকে গেলেন, হুজুর আমি বুঝতে পারিনি আপনি কেন চেহারাটা ফেরে নিলেন, আপনি রাহমাতুল্লিল আলামিন, আপনি যদি চেহারা ফেরে নেন জাহান্নামও আমাকে নেবে না। আমি বুঝতে পারিনি হুজুর, কান ধরতেছি, আমার ভুলটা দেখে দেন, আর আমি এই ভুল করব না। সাহাবী বললেন, আমি এই ভুল আর কখনো করব না। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, ধ্যান দিয়ে শুনুন, যে তোমার চেহারাতে একটা মাত্র দাড়ি ছিল, আমি জান্নাতের 70 জন হুর কালকে দেখছি দলনা দুলছে এই দাড়ির উপর। জোরে বলো সুবহানাল্লাহ। আজকে যদি কেটে ফেলেছে, যখন হুর চলে গেছে, ওর জায়গায় শয়তান চলে আসে। আমি নবীজির সাথে জান্নাতে যারা থাকতে চায়, নবীজির হাত ধরে যারা পুলসারাত পার হতে চায়, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শাফাআত নিয়ে যারা জান্নাতে যেতে চায়, এরকম শুধুমাত্র 12 জন আমার দরকার, যিনি দাড়ি রাখার এখন থেকেই পহেলা রবিউল আউয়াল মাস, রহমতের মাস, বরকতের মাস, শাফাআতের মাস, দুনিয়াকে আলোকিত করার মাস,
এই মাসে নবীজির মহাব্বতের প্রতি শ্রদ্ধা দেখে 12 জন লাগবে, যিনি দাঁড়াবেন বলবেন আজ থেকে আমি ওয়াদা করতেছি দাড়ি কাটবো না। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনা থেকে দেখতেছেন যাদের দাড়ি নাই তারা, যাদের দাড়ি আছে দাঁড়ায় যাও, বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, জোরে মারহাবা। 2 জন, আরেকজন, 3 জন। যাদের দাড়ি নাই, যাদের আছে তাদের তো আগে থেকেই আছে। 1 2 3, আরো 9 জন। নবী করিম আলাইহিস সালামের মদিনা শরীফে যে ক্যামেরা আছে এটাতে ভিডিও করা হচ্ছে। কে? আরো 9 জন। দ্রুত যদি নবীজির শাফাআত চান, নবী করিম, আমি কোনো চাঁদা করতেছি না। শাবাশ, মারহাবা, জোরে বলো তো মারহাবা, একটা নারা লাগাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ায় থাকো। 1 2 3 4, আর 8 জন। কে আছে? কে আছে নবীজির শাফাআত পাবার নিয়তে? মনে রাখবেন, দাড়ি রাখলে আপনার নূর বাড়বে। আমি দাড়ি রাখছি বিয়ে করার আগে। আর এমন নয় যে দাড়ি রাখলে মেয়ে পছন্দ করে না, সাহাবায়ে কেরামকে পছন্দ করেছিল। 8 জন লাগবে, দ্রুত। বিসমিল্লাহ, সাহস করে শয়তানকে তালাক দিন, লাথি মারুন, নবীজির সুন্নতকে বুকে জড়িয়ে ধরুন, উঠুন, মদিনাওয়ালার সামনে আসুন, আসুন, জান্নাতীদের তালিকায় নাম লেখান, বলেন মারহাবা। আরো 2 জন তরুণ। মজার বিষয় হচ্ছে তরুণরা বেশি আসতেছে। 8 জনের মধ্যে 1 2 3 4 5 6, আর কয়জন? আরো 6 জন। এই মাশাআল্লাহ, বলেন মারহাবা। আল্লাহ, তোমাদের নাম লেখা হচ্ছে, ফেরেশতারা নাম লিখতেছেন। আরো পাক পঞ্জাতনের নামে আরো 5 জন, পাক পঞ্জাতনের নামে আরো 5 জন। মাশাআল্লাহ, সামনে আসো। আরো 4 জন, 4 সাহাবীর নামে আরো 4 জন। 1 2 3 4 5 6 7 8, আরো 4 জন। কে? নিজের ইচ্ছায় জান্নাতীদের তালিকায়। মারহাবা। শয়তান যত বাধা দিক, এ দেখেন, হ্যাঁ শয়তান, তোকে লাথি মারলাম নবীজির সুন্নতকে। মারহাবা। কে? মারহাবা, চলে আসো, আসো আসো, সামনে আসো। আরো 3 জন। সবার ভাগ্যে হয় না বাবু। অনেকেই বিরিয়ানি নিতে এসেছে, নবীজির সুন্নতের উপর আমল করার জন্য আসে নাই। অনেকেই কোন বক্তা ভালো বক্তব্য দেয় এটা শুনতে এসেছে। আসো, তুমি জান্নাত কামানোর জন্য আসো। আর কয়জন বাকি আছে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9, আরো 3 জন। সাহস করো, দ্রুত জান্নাতীদের তালিকায় নাম লেখানোর জন্য 3। মারহাবা, জোরে বলেন মারহাবা। গরু পাওয়ার সময় মারহাবা বলেন। এখন আরো 2 জন, একজন আল্লাহ তাআলার নামে, একজন রাসূলুল্লাহর নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো 2 জন। সৌভাগ্যবান কে আছে? দ্রুত দ্রুত, তারপর দোয়া করব। 2 জন। মারহাবা, জোরে বলেন মারহাবা। বাস, এখন বাকি তুমি কেউ যদি দাঁড়াতে চাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য স্পেশাল দোয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আমি কয়েকদিন আগে উমরা থেকে আসলাম, তোমাদের জন্য। এটাতে আমার ফায়দা নাই। আমার 28 কোটি টাকার মসজিদ বানাচ্ছি, ওখানে তোমরা 18 টাকাও দেবে না, আমি চাইও নাই। তোমরা জান্নাতে যাও নবীজির পাঞ্জাবি মোবারক ধরে, এটাই চাই। বলো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো, আমাদের সুন্নিদেরকে মাজারে গরু দিতে বলো, মহিষ দিয়ে দেবে। 1000 দিতে বলো, 5000 দিতে বলবে। নামাজে বলো, ঘুমাই গেছে। দাড়ি রাখতে বলো, আমলের দিকে নাই। মনে রাখবে,
আমল সে জিন্দগি বনতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের মাধ্যমে জিন্দগি জান্নাতিও হয় জাহান্নামিও হয়। কথা বুঝে আসছে? আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের একবারে তোমাদের নাম বলে দাও, একবারে নিজের নিজের নাম বলো, একবারে জোরে বলো, আল্লাহ শুনতেছেন। একবারে নিজের নিজের নাম বলো। মাশাআল্লাহ, বসে যাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মিনাত তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আজকের পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নবম আজিমুশান নুরানি মাহফিলকে তোমার হাবিবের ওসিলায় কবুল করে নাও, সাহাবায়ে কেরামের ওসিলায় কবুল করে নাও, আহলে বাইতে আতহারের ওসিলায় কবুল করে নাও, শহাদায়ে বাদরের ওসিলায়, শহাদায়ে উহুদের ওসিলায়, শহাদায়ে কারবালার ওসিলায় কবুল করে নাও। আল্লাহ মাহফিলে যারা দান করেছেন, যারা পরামর্শ দিয়েছেন, সবাইকে কবুল করে নাও। যারা বিরিয়ানি পেয়েছে তাদেরকেও কবুল করে নাও, যারা রান্না করেছে তাদেরকেও কবুল করে নাও, যারা প্যাকেট করেছে তাদেরকেও কবুল করে নাও, যারা বিতরণ করেছে তাদেরকেও কবুল করে নাও, যারা পায়নি তাদেরকেও কবুল করে নাও। আল্লাহ তোমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি রাখার জন্য আমাদের মুরব্বীরা, আমাদের ইয়াংরা, এই তরুণেরা ওয়াদা করেছে 12 জন। আল্লাহ 12 রবিউল আউয়ালের ওসিলায়, 1 থেকে 12 রবিউল আউয়ালের ওসিলায় এদের সকলের মাগফিরাত করে দাও, এদের মা বাবার মাগফিরাত করে দাও, এদেরকে তোমার খানা কাবার তাওয়াফের তৌফিক দাও, তোমার হাবিবের রওজা শরীফে জিয়ারতের তৌফিক দাও। আল্লাহ দয়া করো, মেহেরবানি করো। বিদেশ থেকে যারা অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে আজকের মাহফিলকে কামিয়াবি দান করেছেন, তাদের মেহনতকে কবুল করে নাও। আল্লাহ স্টেজে যারা আছেন, স্টেজের নিচে আছেন, ডাইনে বামে আছেন, যারা প্রশ্ন করেছেন, যারা উত্তর শুনেছেন, যারা প্রশ্ন করতে চেয়েছিলেন লজ্জায় করতে পারেননি, আল্লাহ সবাইকে তোমার দরবারে কবুল করে নাও। আল্লাহ আমার দোয়াকে আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় কবুল করে নাও। বাইতুল মুকদ্দাসকে, গাজাকে, ফিলিস্তিনকে আল্লাহ ইসরায়েলের নাপাক হাত থেকে আল্লাহ অনতি বিলম্বে স্বাধীন করে দাও। আল্লাহ ইসরায়েলি হানাদার বাহিনীকে নেস্ত নাবুদ করে দাও, পুরো ইসরায়েলকে ফিলিস্তিন বানিয়ে দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, রোগীদেরকে শিফা দাও, অভাবীদের অভাব দূর করে দাও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। মাওলা আমাকে ডাকার বিষয়, আমি তো আপনারা জানেন যে আমেরিকা দুটো প্রতিষ্ঠান, এরপরে নেপালে, পাকিস্তানে, বুখারী ফাউন্ডেশন পাকিস্তানে, ইন্ডিয়াতে, মরিশাসে, সবগুলো তোমার দরবারে কবুল করে নাও। দিনাজপুরের বাতিলদের জায়গার মধ্যে ইসলামের কিলা তোমার হাবিবের উসিলায় বানিয়েছি, যেটার নাম ইসলামিক রিসার্চ সেন্টার। আল্লাহ এটাকে তোমার দরবারে কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, এই মসজিদ, আল্লাহ এই মসজিদকে আরও তারাক্কি দান করো। মসজিদের কমিটি, মসজিদের ইমাম খতিব, মসজিদের মুয়াজ্জিন খাদেম, মসজিদের মুসল্লি সবাইকে কবুল করে নাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.